আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই গরমে টক জাতীয় খাবার আর ঝোল ঝোল জাতীয় খাবারটাই বেশি খেতে ইচ্ছে করে, আর এটা স্বাস্থ্যের জন্য খুব উপযোগী। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা খুব মজাদার এবং স্বাস্থ্যকর একটা সবজি মাছের তরকারি রেসিপি। আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবে আর জানাবে কেমন হয়েছে তোমরা রান্না করে। তো আমি যে মাছটা নিয়েছি এটাকে তপসী মাছ বলে। এটা একটা নরম জাতের মাছ। এই মাছটা খেতে খুবই অসাধারণ হয়, আর এই মাছটার জন্য নরম জাতীয় কোনো তরকারি হলে খুব শ্রেয়, যেমন ধুন্দুল, কহি এই ধরনের সবজি হলে এই মাছটা অসাধারণ লাগে। এটা ভুনা খেতেও দারুণ লাগে। তো এখানে আমি ধুন্দুল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি। তো এখানে খুব সিম্পল উপকরণ, বেসিক ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। তো এখন আমি এই রেসিপিটা রান্না করব। চলো চলে যাই মেন ইনগ্রিডিয়েন্টসে। তো এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। মরিচের গুঁড়োটা দিয়ে মাছটা ফ্রাই করলে মানে মাছটা খেতে খুবই অসাধারণ হয়, খেতে ভালো লাগে, তাই একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি। মাছগুলোর গায়ে মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। আমি এই মাছটা কিন্তু কড়া করে ভাজবো না, একদম হালকা ভাজবো, একটু উল্টে পাল্টে নামিয়ে নেব। এই মাছটা যেহেতু নরম হয় তাই খুব সাবধানে ভাজতে হবে, আর রান্নার সময়ও খুব সাবধানে তরকারিতে অ্যাড করতে হবে। তো এই তো আমি মাছটা চুলায় দিয়ে দিয়েছি। আমার মাছ প্রায় হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একদম হালকা করে ভেজে নিয়েছি। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। অপর পাশে কড়াইতে সেই মাছ ভাজার তেলটা অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি যে আলুটা কেটে নিয়েছিলাম সেটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। আলুটা ভাজা হয়ে গেছে, কিছুটা সময় ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা অ্যাড করে দিলাম। আলুটার সাথে পেঁয়াজটা কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি সামান্য আদা রসুনের পেস্ট। কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন সামান্য পানি অ্যাড করে দিলাম। এখন বেসিক কিছু মশলা অ্যাড করব আর খুব সামান্য পরিমাণে। আর এই সবজিটা দিয়ে এই মাছটা খুব সামান্য মশলাতেই রান্না করলে ভালো লাগে। তো অ্যাড করলাম 1 চা চামচেরও কম হলুদ গুঁড়ো, 1 চা চামচেরও কম মরিচ গুঁড়ো। তো এভাবে একটু কষিয়ে নেব কিছুটা সময়। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। মশলা যত সুন্দর করে কষবেন তরকারি রান্না স্বাদটাও ততটাই বাড়বে। এই পর্যায়ে আমি ধুন্দুলটা দিয়ে দিলাম। ধুন্দুলটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন একটু সামান্য চিনি অ্যাড করে দিয়েছি, এতে এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আর এই সবজিটা রান্না করতে তেমন বেশি সময়ও লাগে না। এখন আমি ঢেকে কিছুটা সময় কষিয়ে নেব। দেখুন অলরেডি কতটা পানি উঠে গেছে, এই সবজিটা থেকে অটোমেটিক পানি উঠে। তো বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই। এখানে আমি যে টমেটোটা কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটা খুব সুন্দর হেলদি একটা রেসিপি। কালারফুল, সবুজ লাল হলুদ খুব সুন্দর কম্বিনেশন লাগছে। এই তো আমার সবজিটা অলরেডি কষানো হয়ে গেছে, আর কতটা পানি উঠে গেছে দেখুন। টমেটোটাও একটু গলা গলা ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি মাছটা অ্যাড করে দেব। দেখুন অলরেডি আমি এত সাবধানে ভাজার পরও মাছটা একটু ভেঙে গেছে। তো এই মাছটা এত সফট হয়, আপনারা ইচ্ছা করলে কাঁটাটাও চিবিয়ে খেয়ে ফেলতে পারবেন, এতটাই সফট আর মজাদার একটা মাছ। তো এখন মাছটা অ্যাড করে দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে একটু ভালো করে মাছটা পানিতে একটু ডুবিয়ে দিলাম নেড়ে চেড়ে। এইভাবে ঢেকে আরও কিছুটা সময় রান্না করে নেব।
খানিকটা সময় পর দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সবজিটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তো আমার রেসিপিটা কার কার ভালো লেগেছে, এই গরমে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। অসাধারণ স্বাদের এই রেসিপিটা খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কার জেলায় এই রেসিপিটাকে কি বলে। আর সর্বশেষ পর্যায়ে আমি এখানে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এই ধনেপাতাটা দেওয়ার কারণে তরকারিটার ঘ্রাণটা খুব সুস্বাদু হয় এবং স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। ধনেপাতা দেওয়ার পর 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো আমার রেসিপিটা রেডি। তো এই রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই একবার কমেন্টে জানাবে আর ট্রাই করে জানাবে। এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবে। নতুন পুরাতন সবাইকে অনুরোধ রইল, অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তোমাদের লাইক কমেন্টে আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। তো যারা এই পর্যন্ত চলে এসেছো অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিবে। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।